রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ দিনটা হলো মঙ্গলবার, আর সময় প্রায় এখন ওই 7টা হবে। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে, সমস্ত কাজ মানে ওই চা, জলখাবার এই সমস্ত কাজ শেষ করে বাইরে বেরিয়ে এসেছি জামা কাপড় কাচবো বলে। জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম জামা কাপড়গুলো কেচে নিই। আমার মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, ক্রিসমাস হলিডে চলছে এখন, যেহেতু ওদের মিশনারি স্কুল সেহেতু। তো তাই ভাবছি যে আজকেই কেচে নিই। আসলে কি বলতো, শীতকালে সকালবেলাটা না, মানে জলে হাত দিতে খুব কষ্ট হয়, হাত একদম কনকনি করে। তো যাই হোক না কেন, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, ওগুলো একটু সাবানে ভিজুক আর কি। পরে সমস্ত কাজ টাজ মিটিয়ে তারপরে কাচাকুচি করে একেবারে স্নান করে ঘরে আসবো। বাসনগুলো মেজে নিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের রান্নাঘরে যে কলটা আছে, ওই কলে না আজকে একদম জল পড়ছে না। তাই এই কলে, বাইরের কলে এসেছি। বাইরের কল মানে এটা আমাদের উঠোনের কল, আর এটা ট্যাঙ্কের জল। কলের জলে একদম, মানে ওইটা কর্পোরেশনের জল না, একদম পড়ছে না। আজকে সকাল থেকে কি জানি কি হয়েছে, একদমই জল পড়ছে না। আর এই ট্যাঙ্কের জল হাত দিতে না, মানে হাত যেন অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা জল। আর এদিকে আমার মেয়ে উঠে গেছে, বাড়িতে সবাই মোটামুটি উঠে গেছে। আর আমি বাসনগুলো মেজে নিই, এখনো প্রচুর কাজ আছে। ঘর ঝাড় দেবো, মুছবো। তারপরে ভাবছি ওই কাচাকুচিগুলো করব। কাচাকুচি করে স্নান করে ঘরে চলে আসবো। এসে তো পুজোও দিতে হবে, তাই। আর এদিকে আমার শাশুড়ি বলছে যে এগুলো তো পরে মাজলেও হতো, রান্নাঘরে কলে জল এলে তখন না হয় মাজতে। আমি বললাম যে না না, এঁঠো যা, মানে বাসি বাসন কোসন পড়ে থাকলে অস্বস্তি হয় একটা। তাই ভাবলাম যে আমি এখনই মেজে নিই। জলে তো হাত দিতেই হবে, কাচাকুচি করলে তো সেই সময় জলে হাত দিতেই হবে। আজকে তো বাথরুমের কলেও জল পড়বে না। আসলে আমাদের ওই দুটো কল না কর্পোরেশনের কল। আর বাইরের কলগুলো সবই মোটামুটি ট্যাঙ্কের কল। তো দেখো, আমার সমস্ত কাচাকুচিও শেষ হয়ে গেছে। এখন আমি জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জামাকাপড়গুলো এবার সকাল সকাল ধুলে না তাও একটু শুকোয়। একটু বেলা হয়ে গেলে না আর শুকোতে চায় না। আসলে রোদটাও চলে যায়। আমাদের উঠোনে যেই দিকটাতে মেলি সেই দিকটাতে আবার বেশিক্ষণ রোদ থাকে না। এটাই একটা সমস্যা। আর কিছুই না। পুরো উঠোনটাতেই রোদ থাকে। কিন্তু যেই দিকটাতে দড়ি বাঁধা রয়েছে সেই দিকটাতে আবার কিন্তু বেশি রোদ থাকে না। এটাই একটা সমস্যা আরকি, আর কিছুই না। তো যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামাকাপড়গুলো ধোয়াও হয়ে গেল। আমাকে তাই মা বললেন, মানে শাশুড়ি মা বললেন যে ওই জামাকাপড় ধোয়া জলটা না অন্য জায়গায় ফেলো না, গাছের গোড়ায় দিয়ে দিও। তাই ভাবলাম যে ওটা গাছের গোড়াতেই দিয়ে দিই, কারণ পরিষ্কার জল ছিল ওটা, তাই। আর এই যে এই দিকটার কথা বলছি, জানো তো, এই দিকটা না মানে অনেকক্ষণ রোদ থাকে না। যার জন্য এই সমস্যাটা হয় আর কি। এটা বড় দড়ি ছিল, দড়িটা ছিঁড়েও গেছে। তো যাকগে, এই নীল জলটা আগেই করা ছিল, অনেকটাই করা ছিল, তাই আমি আর নতুন করে উজালা দিইনি। এই জামা কাপড়গুলো এই নীল জলেতেই ডুবিয়ে নিলাম, জানো তো। তারপরে ওদিকের তারটাতে এবার মেলে দেবো। এদিকের তারে আর জায়গা হলো না, তাই ওই দিকের তারে মেলে দিচ্ছি। আর জানো তো, আমি তো চন্দননগরে থাকি, জানোই তো আমাদের এখানে একটা চার্চ আছে। ওই চার্চটা এই সময় মানে ক্রিসমাসের জন্য না এত সুন্দর করে সাজায়, কি বলবো। প্রতিদিন ইচ্ছা করে একটু মেয়েটাকে নিয়ে সন্ধ্যাবেলা যাই, কিন্তু আমার ক্লাস করানো থাকে, আবার আমার মেয়েরও টিউশন থাকে, যার ফলে আমাদের যাওয়া হয় না। লাইটিং গুলো দেখলে না এত ভালো লাগে। ওই প্রচন্ড ভিড়ও হয় 25 থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত প্রচন্ড ভিড় থাকে, যার ফলে একটু আগে গেলে ভালো হয় আর কি। তো যাই হোক না কেন, আমাদের যাওয়াই একদম হয় না এই কারণে, জানো তো। তো এখন দুপুরের খাবার খেয়ে দিয়ে চলে এসেছি ঘরেতে। বাজে প্রায় 2:15-20 হবে। দুপুরের খাবার হয়ে গেছে। আজকে ঘি দিয়ে ভাত খেয়েছি, একটু আলু সেদ্ধ দিয়ে, আর একটু লাউ চিংড়ি হয়েছে।
ওটাই হয়েছে আজকে দুপুরের খাবার। বিকেলে তো মেয়েকে পড়তে দেব, আমার টিউশন আছে। তারপরে কালকে যে প্রোগ্রাম হয়েছে সেই কালকের প্রোগ্রামের কোনো কিচ্ছু তুলিনি। মানে কালকে জাস্ট এমনি গুছিয়ে রেখেছি, বাট কিছু তোলাই হয়নি। তারপরে আগে ওর বাবা পিকনিকে গিয়েছিল, একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছিল, ওই জামা টামাগুলো কিছুই গোছানো হয়নি, ভাবছি আজকেই গুছিয়ে নেব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আর এই যে এখানে আমার মেয়ে, ওর বাবা দুজনে মিলে এখন শুয়ে পড়বে। আমার এখন শোয়া হবে না, আমি সব কিছু গোছাবো তাই। আর তুমি চুপ করো। ওখানে ওরা আমার ওরকমই করে আমার সাথে, মজা করে আর কি। আর এখানে আমার ছেলেকে দেখবে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই যে আমার বুড়ো বসে শুয়ে আছে, ও ইঁদুর ধরার জন্য বসে আছে, মানে শুয়ে আছে, ভাবছে যে ইঁদুর হয়তো রয়েছে। আরে তোরা তো এত অভিমান কেন, তুই উল্টো দিকে কেন রে? বাবা দিদি যেই দিকে তো আর উল্টো দিকে। যা বিছানায় যা, তাড়াতাড়ি বিছানায় যা, বিছানায় যাও, বিছানায় যাও, যাও। ছেড়ে দাও, ও জায়গা শোবে, ওর ওখানে জায়গা আছে। জায়গা আছে, যা বিছানা পাতা হয়নি তো। হ্যাঁ পেতে দিয়েছি। ও ওই যে ওর বিছানা পাতা রয়েছে, শুয়ে পড়ো। হ্যাঁ ওর বিছানায় ও শুয়ে পড়বে। এখানে এরাও শুয়ে পড়েছে, কিন্তু আমি এখন শুতে পারবো না। আমি এখন এই যে দেখো এত সব জিনিস রয়েছে, সেগুলো গোছাবো। এখানে রয়েছে সব জিনিস গোছাবো এখন। তো প্রোগ্রাম হয়ে গেলে আমার এই একটা বিরক্ত লাগে জানো তো, এই যে সব জিনিসগুলো বের করা হয়, আবার একটা একটা করে সব গুছিয়ে রাখো, এই ব্যাপারটাই বড় বিরক্ত লাগে। আর কি বলতো, আমার পাবলু ছোটবেলায় না, মানে এইগুলো নিয়ে খুব টানাটানি করতো, সেই একটা আতঙ্ক রয়েছে। এখনো বড় হয়ে গেছে, এখনো কোনো অনিষ্টই করে না, কিছুই করে না। তো দেখো এই একটা একটা করে সব বের করো, সব ঢোকাও, আর জায়গা হচ্ছে না। আর বুঝতেই তো পারছো নাচের তো প্রচুর জিনিস লাগে, একদম আমার আর যেন জায়গাই হচ্ছে না জানো তো, একটা একটা করে ঢোকানো বের করা সব। তো যাই হোক না কেন, এইগুলো দেখো সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আবার তো ওদের জানুয়ারি মাসে আবার প্রোগ্রাম আছে, তো তখন কি ড্রেস লাগবে কি না লাগবে, আবার নতুন কিছু কিনতে হবে নাকি, এইগুলো কে জানে, বলতে পারবো না, কারণ এখনো তো মিস কিছু বলেনি। মানে প্রোগ্রামটা ঠিক আছে, কোথায় কখন কবে হবে ঠিক আছে, বাট এখনো মানে কি ড্রেস কোড হবে সেটা এখনো বলেনি। তো এত কিছু গোছাতে গোছাতে না আমার বিরক্ত লাগে। কাল থেকে ভাবছি যে আজ গোছাবো, কাল গোছাবো, এই করে করে আমার আর যেন গোছানোই হয় না। বড় বিরক্ত লাগে জানো তো এই সমস্ত গোছাতে। আর ও এগুলো গুছিয়ে রাখবে না, আর গোছাতে গেলে আমার কাজ বাড়িয়ে রাখবে, তার জন্য আমি ওকে করতেও দিই না। কারণ কোথায় কি রাখবে, আবার প্রোগ্রামের সময় সেইগুলো আবার খুঁজে খুঁজে বের করো, ও যেন বিরক্ত লাগে। আর এই চুড়িটা দেখছো না, এই সাদা লাল মতন, এই চুড়িটা জানো তো এবছর জগদ্ধাত্রী পুজোতে আমি কিনেছি আর কি, ওই কিনে দিয়েছে আমাকে। তো আমার খুব ভালো লাগে জানো তো বিভিন্ন রকম চুড়ি পরতে। এদিকটা আমার প্রায় গোছানোই হয়ে এসেছে। গোছানোর পরে মনে হয় যেন যে এ বাবা এটা তো ঢোকায়নি, আবার বের করতে হবে, আবার গোছাতে হবে। এই যে কি মুশকিলে আমি পড়েছি না জানো তো, একটা ভাবছি অন্য একটা কিছু বাস্কেট টাইপের কিনবো, যেখানে ওর নাচের জিনিসগুলো আমি রাখতে পারি। এই দেখো না, এইটা ভুলে গিয়েছিলাম, আবার ঢোকাতে, আবার ওগুলো বের করে আবার ঢুকিয়েছি। আর এদিকে সমস্ত জিনিসগুলো, কসমেটিক্স গুলো রয়েছে আর কি, মেকআপ কসমেটিক্স গুলো, সেইগুলো এখন ঢুকিয়ে রাখি। ওখানে তো সব অর্নামেন্টস গুলো দেখালাম, ঢুকিয়ে রেখেছি। আর এখানে ক্লিপটা এই জায়গাটাতে রাখছি আর কি, ওই সাইড ক্লিপ গুলো চুলের, গার্ডার ক্লিপ এখানে রাখি। আর এই দিকটাতে আমি আমার সমস্ত, ওই আমার মেয়ের আর কি সমস্ত লিপস্টিক বলো, আইলাইনার, কসমেটিক্স, এগুলো সব এই দিকটাতে রাখি। আমার ড্রেসিং টেবিলে 3টে দিক আছে, এই দিকটাতে রাখা হয়। তো
এই কাজগুলো না যতবার মুছি আর মানে ধুলো আর আমার পাবলু থাকে তো এই লোম আর ধুলোতে আহ, আটকে যায়, বড্ড আটকে যায়। প্রতিদিন না হয়েও ওঠে না, আর বিশেষ করে শীতকালে তো একদমই হয় না। আর এদিকে এই জ্যাকেট ট্যাকেট গুলো সব নতুন জ্যাকেট একদম। আর কি বলতো, এই গরমের জামা কাপড়গুলো না একটু দেখবে ফুলে থাকে। যতই ভালোভাবে তুমি ভাঁজ ভাঁজ করো না কেন, কিন্তু দেখবে একটু কেমন ফুলে থাকে। আর আলমারিতে যেন জায়গা হয়ে ওঠে না। তো আমি তার জন্যেই আমার মেয়ের জ্যাকেট, ওর বাবার জ্যাকেট এগুলো সব ভালো করে গুছিয়ে রাখলাম। আর এভাবে গোছালে না অনেকটা জায়গা হয়, একটু পাতলা মতন হয়। আর অন্যভাবে আগে গোছাতে পারতাম না ভালোভাবে, জানো তো, মনে হতো যেন আর জায়গাই হচ্ছে না। এভাবে গুছিয়ে রাখি তাই অনেকটাই জায়গা হয়। আলমারিতে বেশ অনেকটাই জায়গা হয়ে যায়, অন্যান্য কিছু ঢোকানো যায় আর কি। তো জ্যাকেটের জায়গাগুলো এভাবেই রেখে দিই আমি। আর মানে ইয়েও হয় না, কি বলবো, মানে কুঁচকেও যায় না, জানো তো। এভাবে ফোল্ড করে রাখলে কুঁচকেও যায় না। আর যখন বেরোবে তখন আলমারি থেকে বের করে পরে নিতে পারবে। তাই আমি এভাবেই রেখে দিই জ্যাকেটগুলো, এইভাবেই ভাঁজ করে রেখে দিই আর কি। তো দেখো আমি এই আলমারির এই র্যাকটাতে আমি এই জ্যাকেটগুলো রাখি। তাতে বেশ সুবিধা হয়, যখন দরকার হবে টেনে বের করে পরে নিতে পারবে। আর এতটুকু লাট হয় না। আর আমারও খুব সুবিধেই হয়, ওদের যখন যেই জ্যাকেটটা বলবে সেই জ্যাকেটটা আমি সঙ্গে সঙ্গে হাতের সামনে পাবো, বের করে নেব, এই আর কি। তো এইগুলো সব ওলটপালট করা ছিল। আর এদিকে জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করে রাখতে হবে। জামা কাপড়টা আমি খুব একটা ভাঁজ করে রাখি না, জামাগুলো ওর শার্টগুলো। কারণ ভাঁজ করে রাখলে না একটার পর একটা একটু কেমন যেন লাট হয়ে যায়। তাই হ্যাঙ্গিং করে রাখলে লাটটা হয় না। তাই আমি ভাবছি যে এখানে এই এই শার্ট দুটো এরকম ভাবে হ্যাঙ্গিং করে রাখি হ্যাঙ্গারে, তাহলে ভালো হয়। আর এখানে দেখো জায়গাই ধরছে না, তো এভাবেই রাখা হয় আর কি। আর এখানে মেয়ের নাচের কাপড়গুলো এখানে রাখি, সেদিনকে গামছা প্রিন্টের কাপড় পরেছিল আর কি। তো এখন প্রায় 9:45 মতন বাজে, রাত 9:45 মতো বাজে। এই যে এখানে চা করছি, কারণ আমি ক্লাস করিয়ে উঠে চা খাবো, চা করছি। আর এখানে একটু বাঁধাকপির তরকারি মতন হচ্ছে, আর এখানে চা করছি, চা খাবো। মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে পড়তে গিয়েছিল, মেয়েকে নিয়ে চলে এসেছি। আর আমারও ক্লাস হয়ে গেছে। তো আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।